ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে ডিপ্রেশন। তো দেখবে এই ডিপ্রেশন কম বেশি প্রায় সবার মধ্যেই দেখা যায়। দেখবে ডিপ্রেশন বেশি হয়ে গেলে আমাদের যে ডেলি অ্যাক্টিভিটি সেটার যে রিদম সেটা নষ্ট হয়ে যায়। তো তোমার মধ্যে এই ডিপ্রেশন আছে না নেই সব কিছুই তোমাদের সামনে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। তো দেখো এই ডিপ্রেশন কি এটা বোঝানোর আগে তোমাদেরকে কি করব না একটা এক্সাম্পল দেব। তো চলো লেটস বিগিন উইথ অ্যান এক্সাম্পল। সাপোজ ওয়াই একজন ছেলে, ওয়াই হলো একজন ছেলে এবং এক্স হচ্ছে একজন মেয়ে। এক্স এবং ওয়াই দুজনেই হচ্ছে কাপল, স্বামী স্ত্রী। এক্স এবং ওয়াইয়ের মধ্যে কি হয় না ডিসএগ্রিমেন্ট অনেক বেড়ে যায় এবং শেষ পর্যন্ত কি করে না তারা দুজনে ঠিক করে যে তারা ডাইভোর্স নেবে, তাই তো? শেষ পর্যন্ত ঠিক করে তারা ডাইভোর্স নেবে। এবার দুজনের মধ্যে ডাইভোর্স হয়। এবার দেখো ডাইভোর্স হওয়ার পর ওয়াই সব সময় এক্সের কথা ভাবে, ঠিক আছে? এক্সের কথা ভাবে এবং এক্স সব সময় ওয়াইয়ের কথা ভাবে এবং তাদের যখন রিলেশনশিপের কথা মনে পড়ে তারা দুঃখে কান্নায় ফেটে পড়ে, ঠিক আছে? যে এক ওয়াই ভাবে যে হয়তো আমি যদি আর একটু সফট হতাম, আর একটু যদি চেষ্টা করতাম, হয়তো এই রিলেশনশিপটা ভাঙতো না, ব্রেকআপ হতো না, ঠিক আছে, বা ডাইভোর্সটা হতো না। এবার দেখো ওয়াই, এবার এক্সও ভাবে, এক্স কী ভাবে যে আমি যদি একটু সফট হতাম বা আমার জন্যই হয়তো কি হয়েছে না এই রিলেশনশিপটা ভেঙেছে। ওইও কী করে না সবসময় এতদিনের যে রিলেশনশিপ ওয়ের কথা ভাবতে থাকে এবং সব প্রায় সময় কি হয় না দুঃখে থাকে এবং প্রায় সময় কি হয় না চোখ দিয়ে জল পড়ে, কান্না করে। তো দেখো কি হয় না তাদের, এবার দেখো ওয়াই এবং এক্স কী করে সব সময় একে অপরের কথা ভাবে এবং ভাবতে ভাবতে কী করে চিন্তা করতে করতেই কী হয় না তাদের বেশিরভাগ সময় কেটে যায় এবং বেশিরভাগ সময়টা কি হয় না আফসোস, দুঃখ, গিল্টি ফিল করে, ঠিক আছে? এইভাবেই সময়টা কেটে যায়। মানে তারা বেশিরভাগ সময় কি থাকে না দুঃখ থাকে, আনহ্যাপি থাকে। তো এইরকম সিচুয়েশনকে আমরা কি বলবো না ডিপ্রেশন। তাহলে ডিপ্রেশন এমন একটা অবস্থা, মানে এমন একটা মানসিক অবস্থা হয় যে যেখানে আমরা কি করি না বেশিরভাগ সময়ই আমরা কি করি না দুঃখে আমাদের জীবন কাটাই। এবার দেখো অনেকের মধ্যে ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন এটা নিয়ে কি আছে না কনফিউশন আছে যে কোনটা ফ্রাস্ট্রেশন আর কোনটা ডিপ্রেশন। দেখো ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনের মধ্যে কি আছে না পার্থক্য আছে। কি পার্থক্য বলছি তোমাকে। দেখো ধরো সাপোজ তুমি একটা মক টেস্ট দিলে, মক টেস্ট তুমি টার্গেট করলে এই মক টেস্টে আমি কি করব না 20+ স্কোর করব। তুমি মক টেস্ট দিলে, তুমি মক টেস্টে কত পেলে না 15 পেলে, তুমি টার্গেট অ্যাচিভ করতে পারলে না, তার মানে তুমি ব্যর্থ হয়ে গেলে। এবার নেক্সট মক টেস্ট বলে এবার তো হলো না, এবার আমি কি করব, এবার আমি তো 26 পেয়েই দেখাবো। তাহলে আবার তুমি এক্সাম দিলে, দেখলে 17 পেলে, 26 পেলে না। তার মানে তুমি এখানে আর তোমার গোল এখানে, তাই তো? তুমি এখানে আর তোমার গোল এখানে, আর এখানে তুমি। তো তুমি এবং গোলের মধ্যে কি হয় না তুমি বারবার গোলে পৌঁছানোর চেষ্টা করো, তোমার গোলে পৌঁছানোর চেষ্টা করো আর বারবার কি হয়ে যাও না তুমি প্রায় কী করছো, তুমি গোলে পৌঁছানোর চেষ্টা করছো আর গোলে যেতে যেতে কি হয়ে যাচ্ছ, তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ, ব্যর্থ হয়ে যাচ্ছ। তো এই যে গোল যাওয়ার চেষ্টা করছো, গোলে পৌঁছানোর চেষ্টা করছো, তো যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর আবার কি হয়ে যাচ্ছ না তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ। তো এরকম সিচুয়েশনকে আমরা বলবো ফ্রাস্ট্রেশন। মানে এমন একটা ব্লকেড যার জন্য তুমি কি করতে পারছো না না তোমার গোল যেটা যেটা তোমার লক্ষ্য সেখানে তুমি পৌঁছতে পারছো না। তখন যে সিচুয়েশনটা আছে সেটাকেই আমরা বলবো ফ্রাস্ট্রেশন। তো দেখো এই ফ্রাস্ট্রেশন হয়, এটা হয় খুব টেম্পোরারি, মানে খুব ক্ষণস্থায়ী। কিন্তু দেখো ডিপ্রেশন, এই যে তোমার এতদিনের সম্পর্ক, এতদিনের এটা কি এত সহজ ভুলে যাওয়া? ভুলে যাওয়া এত সহজ না। ওই জন্য যে ডিপ্রেশন সেটা হয় কি না দীর্ঘস্থায়ী, তাই তো? এবার দেখো এই যে ডিপ্রেশন এটা শুধু রিলেশনশিপের ক্ষেত্রে না, আমাদের ডিপ্রেশন অনেক কারণেই আসে, ঠিক আছে? আমাদের বলো, আমাদের বলতে পারো ফ্যামিলি, কারণ আমাদের ফ্যামিলির কোনো কারণবশত হতে পারে, সেটা ফিনান্সিয়াল স্ট্যাটাস হতে পারে, সোশ্যাল স্ট্যাটাস হতে পারে। অনেক কারণেই কি হয় না আমাদের মধ্যে ডিপ্রেশন চলে আসে। সেই জন্য আমাদের ডেলি অ্যাক্টিভিটি কি হয়, প্রচুর কি হয়ে যায়, আমাদের যে জীবনের রিদম সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। এবার তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার মধ্যে এই ডিপ্রেশন আছে না নেই। তো চলো এর সিমটম দেখে তুমি নিজেই নিজেকে যাচাই করে নেবে। তো দেখো এর অনেকগুলো সিমটম আছে, তো মেন যেগুলো সিমটম সেগুলোই তোমাদের সামনে আমি শেয়ার করব। ফার্স্ট দেখো
বিষণ্ণ মেজাজ, তাই তো? মানে সবসময় বললাম যে কি থাকবে না, তুমি সবসময় আনহ্যাপি থাকবে, সবসময় দুঃখে থাকবে, অথবা বেশিরভাগ কাজে আগ্রহ বা আনন্দের হ্রাসের সময়কাল। মানে কোনো কাজেই তোমার কি লাগবে না, মন লাগবে না, তাই তো? তোমার কাজে কিন্তু দেখবে যে কাজে, অর্থাৎ যে কোনো কাজে তোমার কোনো কাজেই কিন্তু মন লাগবে না। এবার দেখো এর সাথে অনেক এর আরও অনেক অন্যান্য লক্ষণ আছে। কি লক্ষণ না, তোমার যদি ডিপ্রেশন বেশি হয় দেখবে ওজনের পরিবর্তন ঘটে। না, ওজনের পরিবর্তন বলতে শুধু ওজনের পরিবর্তন বলতে ওজনের যে হ্রাস ঘটবে এরকমও না। তোমার কি হয় না, তোমার ডিপ্রেশন বেশি হয়ে গেলে আমাদের ওজন বৃদ্ধি হয়ে যায়। কি কারণে না, আমরা যদি আমাদের ডিপ্রেশন লেভেলটা যদি বেড়ে যায় তাহলে দেখবে আমরা কি করি, আমরা যেহেতু বললাম ডিপ্রেশনের বেশি বেশি সময় আমরা কি থাকি না, খুব দুঃখে থাকি, সেই জন্য আমরা সুখ খুঁজি। এই সুখ দেখবে যেগুলো ফ্যাট খাবার, ফ্যাট জাতীয় খাবার, যেগুলো তৈলাক্ত খাবার, সেগুলো দেখবে আমাদের জিভের স্বাদ বেশি পাই আমরা, ঠিক আছে, খেতে আমাদের ভালো লাগে, আমরা আনন্দ পাই। তো এই সাময়িক প্লেজারের জন্য কি করে না, যারা খুব ডিপ্রেশনে থাকে তারা দেখবে বেশি বেশি ফাস্ট ফুড খায়, তাই তো? যেগুলো ফাস্ট ফুড আছে সেগুলো কি করে না বেশি বেশি প্রেফার করে ফাস্ট ফুড। এবার দেখো তুমি যদি বেশি বেশি ফাস্ট ফুড খাও, তৈলাক্ত খাবার খাও, বিরিয়ানি খাও, তাহলে কি হবে না, তোমার ওজন কি হবে না, ওজন গেইন করবে, তুমি ওজনে বেড়ে যাবে, ঠিক আছে, দেখবে ওজন বেড়ে যায়। আবার অনেকে যদি খাবার দাবার ঠিকঠাক না করে অনেকের ওজন আবার হ্রাস পায়, তার মানে শরীরে ওজনের পরিবর্তন কিন্তু হয়। নেক্সট, ক্রমাগত ঘুমের সমস্যা। তোমার যদি ডিপ্রেশন বেড়ে যায় দেখবে যে ঘুমের সমস্যা হয়, ঠিকঠাক টাইমে ঘুমও আসবে না, ঠিক টাইমে উঠতেও পারবে না, ঠিক আছে? তো কি হয় না, তোমার যে ঘুম সেটার কি হয় না, ঘুমের সমস্যা দেখা যায়। নেক্সট হচ্ছে ক্লান্তি, যেটা হচ্ছে টায়ার্ডনেস। মানে তুমি কোনো কাজই করছো না, শুয়ে শুয়ে দিন কাটাচ্ছ, বাট তোমার টায়ার্ডনেস কাটবে না, দেখবে সব সময় মনে হবে টায়ার্ড হয়ে আছো, সব সময় মনে হবে টায়ার্ড হয়ে আছো, কোনো কাজে আগ্রহ, মানে যেরকম ক্লান্তি হয়ে যায় না অনেকক্ষণ কাজ করার পর, সেরকম সবসময় লেগেই থাকে তোমার মধ্যে। তারপর নেক্সট হচ্ছে স্পষ্টভাবে চিন্তা করতে না পারা। মানে তোমার যে থিঙ্কিং সেটার মধ্যে কোনো ক্ল্যারিটি থাকবে না, তুমি স্পষ্টভাবে চিন্তা করতে পারবে না, তাই তো? স্পষ্টভাবে চিন্তা করতে না পারা, তোমার মানে তোমার এর মধ্যে কোনো ক্ল্যারিটি থাকবে না থিঙ্কিংয়ের মধ্যে। নেক্সট হচ্ছে উত্তেজনা, তাই তো? মানে কি হয় না, বেশি বেশি তুমি কি থাকো, সবসময় দুঃখে থাকো, এতে থাকো, অনেক সময় খিটখিটেও হয়ে যাও, তুমি কি হয়ে যাও, অল্পতে রেগে যাও। নেক্সট, অত্যন্ত ধীর গতির আচরণ, মানে তোমার বিহেভিয়ার দেখবে তোমার সব কিছু কী হয়ে যাবে, খুব স্লো হয়ে যায়, স্লো হয়ে যায় সব কিছু, তুমি কি করো না স্লো করো, যে কোনো কাজ দেখবে তোমার ফ্রিকোয়েন্সি কী হয়ে যায়, তোমার ফ্রিকোয়েন্সি কমে যায়। এবার দেখবে যে তোমার কি হয় না, এক্সট্রিম লেভেলের যদি ডিপ্রেশন বেড়ে যায় তাহলে মৃত্যু ও আত্মহত্যার চিন্তা, সুসাইডের চিন্তা কিন্তু চলে আসছে। এবার দেখো এছাড়াও অনেক, দেখো অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে কি না, এর অন্যান্য অতিরিক্ত অপরাধ বোধ। ওই যে তোমাকে ওয়াই এবং এক্সের যে গল্প স্টোরি শোনালাম, ওয়াই এবং এক্সের, তো কী করবে, ওয়াই ভাববে যে আমি গিলটি, এই রিলেশনশিপ যে ভেঙেছে এটার জন্য আমি গিলটি। এক্স ভাববে এর জন্য এক্স গিলটি ফিল করবে, ওয়াই গিলটি ফিল করবে, মানে ওয়াই ভাববে আমার জন্য হয়েছে, এক্স ভাববে আমার জন্য হয়েছে, তো নিজে নিজে কী করবে, এরা গিলটি ফিল করবে। নেক্সট হচ্ছে মূল্যহীনতার অভাব, অর্থাৎ নিজেকে কি করবে, ভ্যালুলেস মনে করবে, নিজেকে ভাববে যে আমার কোনো ভ্যালুই নেই, ঠিক আছে, নিজে নিজে ভাববে আমার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। তো এগুলো হচ্ছে তোমার কি না সিমটম, তাই তো? এগুলো হচ্ছে সিমটম, এগুলো দেখেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমার মধ্যে ডিপ্রেশন আছে না নেই। তো দেখবে সবার মধ্যেই ডিপ্রেশন হালকা পরিমাণে থাকে, তো অতিরিক্ত থাকলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমরা দেখবে অনেক সময় ভাববে যে পড়াশোনা করব, কিন্তু ভাবতে 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 ভাবতেই সময় কেটে যায়, তোমার পড়াশোনা হয় না। তুমি ধরো ভাবো 10টার সময় স্নান করতে যাব, ভাবতে ভাবতেই 15 মিনিট কেটে যায় তোমার, ঠিক আছে, মানে ঠিকঠাক তুমি রুটিন মেনটেন করতে পারো না, ঠিক আছে। কেন বললাম, এই যে তোমার কি হয় না, ধীরগতির আচরণ, তোমার আচরণটা কি হয়ে যায়, তোমার বিহেভিয়ারটা খুব স্লো হয়ে যায়। তো এবার দেখো, এবার এগুলো থেকে কি ওভারকাম, এই ডিপ্রেশন থেকে কি ওভারকাম করা যায় না, অবশ্যই করা যায়। তোমাকে বললাম যে খুব এক্সট্রিম লেভেলের যদি হয়ে যায় তখন কি করাতে হয় না, সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেটা
এক্সট্রিম লেভেলে, কিন্তু তুমি তোমার নিজের ডেলি লাইফস্টাইলটাকে চেঞ্জ করেও তুমি কি করতে পারো না ডিপ্রেশন কমিয়ে দিতে পারো। কীভাবে না রেগুলার এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ এক্সারসাইজ তুমি যদি ডেলি ডেলি এক্সারসাইজ করো তাহলে কি হবে, এন্ডরফিন রিলিজ হয় ঠিকঠাক, তাতে কি হয় না তোমার মুড সেটা ভালো থাকে। তাহলে ডেলি ডেলি যদি এক্সারসাইজ করো তাহলে কি হবে না এই ডিপ্রেশনটা অনেক কমে যাবে। সেকেন্ড, যদি তোমার মধ্যে এমনি ডিপ্রেশন না থাকলেও তো কী করো না ডেলি ডেলি এক্সারসাইজ করো, ঠিক আছে, যাতে করে তুমি কি থাকো না নিজের যে শরীর সেটাকে তুমি কি করো ঠিক রাখো, ঠিক আছে। ডিপ্রেশন থাক আর না থাক এমনিতেও এক্সারসাইজ করা কিন্তু ভালো। এবার যাদের ডিপ্রেশন আছে তাদের তো খুবই প্রয়োজন, মানে আবশ্যিক এটা। নেক্সট হচ্ছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট তোমাদেরকে একটু আগেই বললাম যে আমরা যখন ডিপ্রেশনে থাকি আমাদের খাওয়ার ঠিকঠাক থাকে না। কি বললাম যে কী করি আমরা বেশিরভাগ সময় কি করি, ফাস্টফুড তৈলাক্ত খাবার এগুলোকে চুজ করি। তাহলে কী করতে হবে না তোমাকে খেয়াল করে ব্যালেন্স ডায়েট করতে হবে। ইচ্ছে না থাকলেও কি করতে হবে, তোমাকে হেলদি খাবার খেতে হবে। নেক্সট হচ্ছে সাফিসিয়েন্ট স্লিপ, মানে পর্যাপ্ত পরিমাণে তোমাকে ঘুমাতে হবে। সাফিসিয়েন্ট স্লিপ মানে পর্যাপ্ত পরিমাণে কি করতে হবে, ঘুমাতে হবে। তাহলে তুমি এগুলো কিন্তু তোমার হাতেই আছে, তোমার কন্ট্রোলেই আছে। তুমি কি করো না ডেলি ডেলি এক্সারসাইজ করো, ব্যালেন্স ডায়েট নাও, আর সাফিসিয়েন্ট স্লিপ অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ঘুমালেই কী হবে না তোমার যে ডিপ্রেশন লেভেল সেটা অনেকটা কমে যাবে। তো দেখো এই যে ডিপ্রেশন এটা কিন্তু অনেক বড় কনসেপ্ট, ঠিক আছে, অনেক বড় টপিক। তো আজকে তোমাদের যে ব্রিফলি এটাকে আমি কি করলাম না এক্সপ্লেন করলাম। তো তোমরা যদি স্টুডেন্ট হও তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের মধ্যে যদি ডিপ্রেশন থাকে তাহলে দেখবে তোমাদের কি না পড়াশোনায় মনোযোগ বসবে না, পড়তে গিয়ে তুমি অন্য কিছু ভাবতেই থাকবে, ঠিক আছে, ভাবতে ভাবতে তোমার সময় কেটে যাবে। তো অনেক তোমার কি দেখা যাবে না তোমার যে ডেলি অ্যাক্টিভিটি সেখানে অনেক প্রবলেম দেখা যাবে। সেই জন্য কী করতে হবে না এই ডিপ্রেশন থেকে তোমাকে কি করতে হবে, ওভারকাম করতে হবে। সেই জন্য তোমাদেরকে বললাম যে কী করো না ডেলি এক্সারসাইজ করো, ব্যালেন্স ডায়েট করো, আর সাফিসিয়েন্ট যথেষ্ট পরিমাণে ঘুমাও। তাছাড়া কী করবে, এর থেকে আরও উপায় আছে যে ভালো যারা পজিটিভ ফ্রেন্ডস, যারা খুব ভালো বন্ধু, মানে যারা পজিটিভ কথা বলে, পজিটিভ এনভায়রনমেন্টে কী করো না পজিটিভ এনভায়রনমেন্টে তুমি কি করো বসবাস করো। এনভায়রনমেন্ট বলতে তোমার আশেপাশটা যেন কি থাকে না খুব পজিটিভ থাকে, যারা তোমাকে কি করবে না ভালো ভালো কথা বলবে, তোমাকে হ্যাপি রাখার চেষ্টা করবে, সেই রকম জায়গাতে থাকো। যেরকম তোমাকে আমি বলি, যেরকম এক্স এবং ওয়াই এর স্টোরিতে আমি তোমাকে বলি, তুমি এমন বন্ধুর কাছে গেলে তোমাকে আবার ওই ওয়াইয়েরই গল্প বসে ভালো ছিল, এটা না যদি ডাইভোর্সটা না হতো তাহলে এ হতো, যে তোমাকে কি করে না আবার তোমাকে ওই অতীতেরতে ফিরিয়ে নেয়। তো তুমি এমন এনভায়রনমেন্টে থাকো যেখানে তোমার ভালো বন্ধুরা থাকবে, যেখানে কি করবে না তোমাকে পজিটিভ কথা বলবে যে না লাইফে ওভারকাম করা যায়, লাইফ এগুলো থেকে বেরিয়ে আসা যায়, ঠিক আছে, সব কিছুই বলবে তোমাকে, শেয়ার করবে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।